চচ্চড়ি পোস্ত বাটা দিয়ে করবো। আর যে মাছের ট্যাংরা মাছের জন্য আলু কেটে রেখেছি, এর মধ্যে থোড় ভাপানো আছে। আর সকালে ফুলকপি ভাজাটা তো ফুলকপি ভাপে বসিয়ে দিয়েছি, এই যে ফুলকপি ভাপে বসিয়ে দিয়েছি। আর এই মুগ ডাল করবো, আর ডিম সেদ্ধ করে নেবো হচ্ছে সকালে খাবার। আর এখানে ভাত বসানো রয়েছে। কি রোদ! তোমাদের ওখানে কিরকম রোদ রয়েছে? মেঘলা মেঘলা করে মাঝে মাঝে, কিন্তু বৃষ্টি তো হয় না। দেখো আর দিয়ে চেষ্টা চলছে বাজারে ভদ্রস্থ করার। আর সকালে যে তিনটে ডাল ভিজিয়ে কেটে দিয়েছি। ওই সাদা টুপিটাকে এসেছি। আর মাথাটাকে ভিজিয়ে দিয়েছি পরিষ্কার করার জন্য। আমার হাজব্যান্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিষ্কার করার। ওই জন্য অল্প থাকতে থাকতে করতে হয়, তাহলে এই কষ্টটা হয় না, জানো তো। এই দেখো আমার গাছে এই দুটো গাঁদা ফুল ফুটেছে। তোলার সময় মনে ছিল না, তাই ভিডিও করা হয়নি। এখন ঠাকুরকে দেওয়ার সময় মনে পড়েছে, তাই ভিডিও করছি। একটা শিব ঠাকুরকে দিয়ে দিই। দেখো আমার গাছে গাঁদা ওই রাধাকৃষ্ণকে একটা দিয়েছি, আর এই যে শিব ঠাকুরকে একটা দিয়েছি। তোলার আগে বা তোলার সময় মনে ছিল না ভিডিও করতে, এখন ঠাকুরকে দেওয়ার সময় মনে পড়লো, তাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো ঠাকুরকে ভোগ দিয়ে দিই। যে খাবারগুলো দেখিয়ে দিই তোমাদের, এটা উচ্ছে আলু দিয়ে পোস্ত দিয়ে, মানে পোস্ত আর শস্য দিয়ে। এটা হচ্ছে থোড় ছেচকি। এই দেখো আজকে রান্নাগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে থোড় ছেচকি, আলুতে এবং কালচে লাগছে। আর এটা হচ্ছে উচ্ছে আলু শস্য পোস্ত বাটা দিয়ে করেছি। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝাল করেছি। আর বড় ছেলে মাছ খায় না বলে কালকের আলু ঝিঙের যে পোস্ত তরকারিটা ওর জন্য রেখে দিয়েছি একটু, ওটা খেয়ে নেবে। চলো, ওর মধ্যে ভাত আছে, ভাত বেড়ে নিয়েছি। আমার ছোটো ছেলে, বড় ছেলে এখন স্নান করতে যাচ্ছে। চলো খেয়ে নিই। এই দেখো এত এত জামা কাপড়, এগুলো এবার বসে বসে ভাঁজ করতে হবে। পর্দাগুলো এক এক করে কেচে দিয়েছি। এই যে আমার হাজব্যান্ডের বিছানা মশারি, এই ঘরের চাদর, আর এখানে বেশ কিছু জামা কাপড় আছে। আর তার সাথে এখনো বারান্দাতে আরো কিছু জামা কাপড় হ্যাঙ্গারে ঝোলানো আছে, এগুলো ভাঁজ করে নিয়ে তারপরে ওগুলো নিয়ে এসে ভাঁজ করবো। চলো ভাঁজ করে নিয়ে এগুলো আবার। কাজের আর শেষ নেই। কটা বাজে জানো? 6:35 বাজে। আমার এই ফোনে এখন এই এক্সপোর্ট করতে দিয়েছি, দিয়ে আমার হাজবেন্ডের পুরোনো ফোন দিয়ে ভিডিও করছি, মানে এখন সন্ধ্যাবেলা। ঠিক আছে, চলো এগুলো ভাজ ঠাজ করে নিই। এই দেখো জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি। এগুলো আমার জামা কাপড়, ওটা ছোট ছেলের বাবার, আর আমার রুমাল আছে। আর হলো পর্দা চাদর মশারি এসব। আর এটা হচ্ছে আমার ছেলেদের ছোটবেলার কাঁথা, যেটা এখন পুচির কাঁথা হিসেবে ব্যবহৃত হয়। আর এই গামছা। তাহলে এখন আমি আবার একটু বেরোবো। মশা ঠাসা একদম, বাবা প্রচুর মশা। হ্যাঁ হ্যাঁ, হাজব্যান্ডের সাথে একটু বেরিয়েছিলাম না, সেই কাজ সেরে তারপর একটু চায়ের দোকানে বসেছিলাম চা খেতে। চা খেতে মশা হয়েছিল, মানে শান্তিতে একটু চাটাও খেতে দিচ্ছিল না। আমাদের বিস্কুটটা দেখাচ্ছি, বিস্কুটটা ভালো লাগছে। দেখো ছেলেদের ইচ্ছেতে আমি আবার পাটিসাপটা করছি। একটা নামানো হয়ে গেছে। এই যে ক্ষীর করে রেখেছিলাম, অনেকদিন হয়েছে ক্ষীরটা তৈরি করেছিলাম, আজকে ভাবলাম না আজকে করেই নিই। চলো পাটিসাপটাগুলো করে নিই, এক হাতে হবে না।
একটু ব্যাটারটা না ঘন হয়ে গেছে। দেখো এই সাদা কন্টেনারে যে পিঠেটা বেড়েছি না, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আর কলিগের জন্য। তারা একটা তারা তরকারি দিয়েছিল কন্টেনারে, ফাঁকা কন্টেনার তো দেওয়া যায় না, তাই পিঠে করেছি বলে আমি পিঠে তাদের দেবো করে আমাদের বেড়ে নিয়েছি। আর এই পাশের বাটিতে হচ্ছে আমাদের জন্য। ঠিক আছে, চল। আর দেখছো লালচে হয়েছে তো, গুড় একটু বেশি পড়ে গেছে। আমি না ঠিক আন্দাজ করতে পারিনি, গুড়টা বেশি হয়ে গেছে বলে এরকম লালচে হয়ে গেছে, আটকে আটকে যাচ্ছিলো। খুব কষ্ট করে পিঠটা করেছি।